চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুশির খবর, কারণ খুব শীঘ্রই তাদের বেতন বৃদ্ধি পেতে চলেছে এমনটাই খবর অর্থ দপ্তরের তরফে। তো অর্থ দপ্তরে একটা নির্দেশিকা জারি করেছে, যেখানে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি খুব শীঘ্রই হতে চলেছে। তো কোন চুক্তিভিত্তিক কর্মচারীদের কত টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে সেটা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। চুক্তিভিত্তিক অস্থায়ী তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বাড়ল মূলত রাজ্য সরকারের মধ্যে যারা কাজ করেন, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী ঠিক কারা, তাদের বেতন ঠিক কোন মাস থেকে বাড়তে চলেছে। 1 এপ্রিল থেকে এই বেতন বৃদ্ধি কিন্তু কার্যকর হবে, কিন্তু বেতন কিন্তু 1 এপ্রিল থেকে ঢুকবে না। হয়তো শুক্রবার অর্থ দপ্তরে থেকে এ সম্পর্কে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। নির্দেশিকা বলা হয়েছে 1 জুলাই কিন্তু বেতন বৃদ্ধি হয়, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে কিন্তু মূলত এই বেতন বৃদ্ধি হয়ে থাকে। অর্থাৎ আপনার বেতন বৃদ্ধি কিন্তু জুলাই মাসের 1 তারিখে যদি না হয় তাহলে আর হচ্ছে না। বর্তমানে ধরে রাখতে পারেন 1 জুলাই কিন্তু এই বেতন বৃদ্ধি হতে পারে। তৃতীয় শ্রেণীর কর্মীরা কাজে যোগ দিলে মাসে বেতন পাবেন 17,000 টাকা। এখানে তৃতীয় শ্রেণীর কর্মচারী বলতে কাকে বোঝানো হয়েছে? যারা গ্রুপ সি ক্যাডারে রয়েছেন, যারা গ্রুপ সিতে কাজ করেন বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদের ক্যাটাগরিটা বোঝানো হয়েছে। গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে কিন্তু এখানে আইটি পার্সোনালও গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ে, কারণ এটা গ্রুপ ডি নয়। আইসিটি এবং স্কুল যে টিচার রয়েছে তারাও কিন্তু গ্রুপ সি ক্যাটাগরির মধ্যেই এক ধরনের পড়েন। তারা হচ্ছে তৃতীয় শ্রেণীর কর্মচারী। তাদের যখনই কাজে যোগদান করেন তখনই কিন্তু বেতন তাদের 17,000 টাকা। তাদের বার্ষিক বৃদ্ধি পায় বেতন 600 টাকা করে, অর্থাৎ প্রতি বছর 600 টাকা করে বেতন বৃদ্ধি ঘটে। কাজের মেয়াদ 5 বছর হলেই মাসিক বেতন 21,000 টাকা করে দাঁড়ায়। অর্থাৎ 5 বছর যদি কাজ করে থাকেন এই সরকারি কর্মচারীরা, তাদের সরকারের আন্ডারে 5 বছর পূরণ হয়ে গেলেই তাদের বেতন দাঁড়িয়ে যায় 21,000 টাকা, এবং বার্ষিক বেতন বৃদ্ধি তখন এদের ঘটে 700 টাকা করে প্রতি বছর। এদের যদি কাজের মেয়াদ 10 বছর হয়ে যায় তাহলে এদের বেতনও দাঁড়িয়ে যায় 26,000 টাকা মতো, এবং এদের তখন বছরে বাড়বে 800 টাকা। 15 বছর বেশি হলে 32,000 টাকা বেতন দাঁড়াবে, এবং তখন বছরে বাড়বে 1,000 টাকা করে। যদি এই কর্মচারীরা 20 বছরের বেশি কাজ করে থাকেন মাসিক, তাহলে এদের বেতন 39,000 টাকা দাঁড়াবে, এবং বছরে এদের বেতন দাঁড়াবে 1,200 টাকা করে বৃদ্ধি হবে। তো বুঝতেই পাচ্ছেন, গ্রুপ সি ক্যাটাগরিতে যারা স্কুল দপ্তরে রয়েছে তাদেরও কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে। যারা গ্রুপ সিতে রয়েছেন, গ্রুপ সি তৃতীয় শ্রেণীর কর্মচারী, গ্রুপ ডি চতুর্থ শ্রেণীর কর্মচারী, তাই তৃতীয় শ্রেণীর কর্মচারী কিন্তু মূলত এই বেতন বৃদ্ধি হতে চলেছে। এবারে বলবেন তৃতীয় শ্রেণীর কর্মচারী যারা, তারা কি সবাই বেতন বৃদ্ধি পাবে? সবাই কিন্তু বেতন বৃদ্ধি পাবে এমনটাই আশঙ্কা রয়েছে অর্থ দপ্তরের তরফে, কারণ অর্থ দপ্তর ঘোষণা করেছে যে চুক্তিভিত্তিক কর্মচারীও কিন্তু এই বেতন বৃদ্ধিটা পাবেন। শুধুমাত্র পার্মানেন্ট স্টাফ পাবেন এমনটা নয়, চুক্তিভিত্তিক কর্মচারীও কিন্তু এই বেতন বৃদ্ধি ঘটবে। শ্রেণীর কর্মচারীর কাছে এখানে চতুর্থ শ্রেণীর কর্মীরা কাজে যোগ দিলে যারা চুক্তিভিত্তিক, তাদের বেতন দাঁড়ায় প্রথমেই 15,000 টাকা। যারা গ্রুপ ডি ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি কাজ করেন তাদের স্টার্টিং বেতন কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরিতে 15,000 টাকা। তো এই 15,000 টাকা থেকে কিন্তু তাদের বেতন ধীরে ধীরে বাড়ে, এবং বছরে বাড়বে সেটা 500 টাকা করে। প্রতি বছর তাদের বেতন বাড়ে 500 টাকা করে। 5 বছর যদি কাজ করে থাকেন এই চুক্তিভিত্তিক কর্মচারীরা, তাহলে 19,000 টাকায় বেতন দাঁড়াবে, এবং বছরে তখন তাদের বেতন বাড়বে 600 টাকা করে। এবং যদি এই চুক্তিভিত্তিক কর্মচারীরা 10 বছর কাজ করেন তাহলে 24,000 টাকা দাঁড়াবে, এবং বছরে বাড়বে 700 টাকা করে। এবং 15 বছর হলে মাসিক বেতন 30,000 টাকা দাঁড়াবে, এবং বছরে বাড়বে 900 টাকা। 20 বছর যদি কাজ করে থাকেন তাহলে মাসিক বেতন হবে 37,000 টাকা, এবং বেতন বাড়বে 1100 টাকা করে। তার পাশাপাশি বিভিন্ন শ্রেণীর যারা রয়েছেন, আরও বিভিন্ন দপ্তরে নিয়োগ, 1 মে থেকে কিন্তু সরকারি কর্মীরা আরও 4% হারে মহার্ঘ ভাতা পাবেন। এই মহার্ঘ ভাতা বা ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স কারা পাবেন? যারা পার্মানেন্ট স্টাফ, অর্থাৎ ক্যাজুয়াল বা কন্ট্রাকচুয়াল নয়, পার্মানেন্ট স্টাফ, তাদের আরও 4% করে মহার্ঘ ভাতা পেলে, আগে ছিল 10%,
আরও 4% বেড়ে গেলে 14% গিয়ে দাঁড়াবে তাদের মহার্ঘ ভাতা বা বেতন বৃদ্ধি ভাতা। সেই সংক্রান্ত নির্দেশিকাও প্রকাশিত হয়েছে শুক্রবার। তাতে বলা হয়েছে শুধু রাজ্য সরকারি কর্মীরাই নয়, সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান, পুরসভা, পঞ্চায়েত, নিগম, পর্ষদ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও পারিবারিক অবসরপ্রাপ্ত ভোগীরা এই সুবিধা পাবেন। তাহলে এই সুবিধাটা কোন কোন কর্মচারী পাবেন? ডিএ, যত পার্মানেন্ট স্টাফ রয়েছে তারাই কিন্তু এই ডিএর সুবিধাটা পাবেন এবং তার পাশাপাশি অবসরকালীন ভাতা বা পেনশন ভাতাটা পাবেন। সেখানে পুরসভার কর্মচারী রয়েছে, পঞ্চায়েত দপ্তরে যেসব পার্মানেন্ট স্টাফের কর্মচারী রয়েছে তারাও ডিএ পাবেন, নিগম পর্ষদের এবং বিভিন্ন দপ্তরে ছড়িয়ে ছিটে থাকা যে সমস্ত পার্মানেন্ট স্টাফ বা স্থায়ী কর্মচারী তারা কিন্তু এই ডিএর পরিমাণটা বা ডিএর প্রাপ্ত যে টাকাটা সেই টাকাটা পাবেন, তার পাশাপাশি পেনশনের টাকাটাও পাবেন। 2024 জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এই 4% হারে মহার্ঘ ভাতা অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বৃদ্ধির পর 10% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কর্মীরা এবং মে মাস থেকে তা বেড়ে দাঁড়াবে আরও 14%। তো মে মাস থেকে বেতন দাঁড়াবে আরও 14% হারে মহার্ঘ ভাতা। তো বন্ধুরা, এখানে আমরা জানবো যে চুক্তিভিত্তিক কর্মচারীদের তাহলে মূলত বেতনটা কোন মাস থেকে বাড়তে চলেছে। আপনাদের আগেও বলে দিয়েছিলাম এখানে কিন্তু 1 জুলাই থেকে কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে। আবারও বলছি 1 জুলাই আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে, বেতন বৃদ্ধি হতে পারে প্রতিটি সরকারি কর্মচারীদের। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করে দেবেন এরকম ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।